বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি পরম করুণাময় আল্লাহ তাআলার রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজ আমি আমাদের প্রতিষ্ঠানের অনলাইন শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অষ্টম শ্রেণীর সাধারণ বিজ্ঞান দশম অধ্যায় অম্ল, ক্ষারক এবং লবণ এই অংশটি নিয়ে আলোচনা করছি। গত ক্লাসে আমি অ্যাসিড কারো উদ্দেশ্যে ছোড়ার যে ভয়াবহতা এটি নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকে এই আলোচনার ধারাবাহিকতায় আজ আমি অ্যাসিডের ব্যবহার নিয়ে আলোচনা করব। আমাদের দৈনন্দিন জীবনে শিল্প কলকারখানায় অ্যাসিডের ব্যবহার অনস্বীকার্য। আমরা টয়লেট পরিষ্কার করার সময় অ্যাসিড এর মাধ্যমে তৈরি করা বিভিন্ন পরিষ্কারক সামগ্রী ব্যবহার করি। সোনার গহনা যখন তৈরি করে স্বর্ণকারেরা নাইট্রিক অ্যাসিড সেখানে ব্যবহার করে। এছাড়া গাড়ির আইপিএস মাইক বাজানোর সময় যে বিভিন্ন রকম ব্যাটারি ব্যবহার করা হয় সেগুলোর ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এই যে বর্ষাকালে যখন সাপের উপদ্রব হয় তখন বাসাবাড়িতে এই সাপের উপদ্রব কমানোর জন্য যে অ্যাসিডটি ব্যবহার হয় সেটি হলো কার্বলিক অ্যাসিড। আমরা যখন খাদ্য গ্রহণ করি তখন আমাদের পাকস্থলীতে খাবারটা পৌঁছার পর সেখানে গ্যাস্ট্রিক রস, বিভিন্ন রকম এনজাইম এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরিত হয়। এই অ্যাসিডের অংশ খাবারের জীবাণুকে মেরে ফেলে এবং অ্যাসিডীয় পরিবেশ তৈরি করে। তার ফলে খাবারটা পাকস্থলীতে হজম হওয়ার পরিবেশ তৈরি হয়। সুতরাং আমাদের পাকস্থলীর মধ্যেও যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটি কিন্তু একটা বিশেষ ভূমিকা পালন করে। সার কারখানায় অতি প্রয়োজনীয় উপকরণ হলো সালফিউরিক অ্যাসিড। ডিটারজেন্ট, নানা রকম ওষুধপত্র, কীটনাশক, বিস্ফোরক সামগ্রী, রেয়ন এগুলোতেও সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। কোন দেশ শিল্পে কতটুকু উন্নত, কতটুকু সেই দেশটা শিল্পে এগিয়ে গেছে, তার এই সূচকটা আমরা অতি সহজেই বের করতে পারি। ওই দেশ কি পরিমাণ সারা বছর এই সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে তার উপর ভিত্তি করে আমরা অনায়াসেই বলতে পারি। ইস্পাত তৈরির কারখানা, ওষুধ তৈরির কারখানা, চামড়া শিল্প ইত্যাদি কাজে হাইড্রোক্লোরিক অ্যাসিড ব্যবহার করা হয়। সার কারখানায় বিস্ফোরক সামগ্রী প্রস্তুতি, খনি থেকে মূল্যবান ধাতু যেমন সোনা আহরণে এবং রকেটের জ্বালানির সাথে নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসিডের অনেকগুলো ব্যবহার ইতোমধ্যে জানতে পারছো এবং এই বিষয়গুলো নিয়ে আরো অনেক বেশি প্র্যাকটিস করবা এবং এই ব্যবহার বিধিগুলো তোমরা যথাযথভাবে মনে রাখার চেষ্টা করবো, যাতে করে এমসিকিউ পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে তোমরা তার সঠিক অ্যান্সারটি দিতে পারো। এরপর আমরা দেখব অ্যাসিড এবং ক্ষারের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমরা অ্যাসিড এবং ক্ষারের এই বৈশিষ্ট্যটা বলার পূর্বে আমাদের মূল বিষয়টা আমাদের আবারও একটু স্মরণ করে নেওয়া প্রয়োজন, যে অ্যাসিড হলো যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন পরমাণু থাকবে এইরকম কোন যৌগ, আর ক্ষার হলো ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড। ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড এটি হলো ক্ষারক। তো আমি প্রথমে আগে দুই একটি উদাহরণ দেই। যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এগুলো হলো ধাতু। আমি যদি এগুলোর অক্সাইড হিসেবে বলি তাহলে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড এগুলো হলো, অথবা হাইড্রোক্সাইড অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এগুলো হলো ক্ষারক।
তা আমরা এই অ্যাসিড এবং ক্ষারকের কিছু বৈশিষ্ট্য নিয়ে এখানে আলোচনা করব। প্রথমে দেওয়া আছে অ্যাসিড এবং ক্ষারক এই দুটি বিক্রিয়া আহ, করবে কে কার সাথে কোন নিয়ম ধরে। এর মধ্যে আজকে আমি দুটো নিয়ম নিয়ে তোমাদের সামনে কথা বলছি। একটি হলো কার্বনেট লবণের সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে অ্যাসিড ক্ষারক এবং মানে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। আমি এটি নিয়ম আকারে তোমাদের লিখে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা নিয়ম লিখেছি যে কার্বনেট লবণ এর সাথে যদি অ্যাসিড বিক্রিয়া করে তাহলে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়। এই কার্বনেট লবণের পরিবর্তে যদি বাইকার্বনেট লবণ অর্থাৎ হাইড্রোজেন কার্বনেট লবণ বিক্রিয়া করে তাহলেও কিন্তু একই বিক্রিয়াই ঘটবে। আমি বিক্রিয়া লিখে দিচ্ছি। যেমন ক্যালসিয়াম কার্বনেট এর সঙ্গে অ্যাসিড বিক্রিয়া করালাম HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেখানে এই ক্যালসিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়ে তৈরি করবে ক্যালসিয়াম ক্লোরাইড। আর নিয়ম অনুসারে এখানে তৈরি হবে পানি প্লাস কার্বন ডাই অক্সাইড। ঠিক হাইড্রোজেন কার্বনেট লবণের সাথেও যদি বিক্রিয়া করে তাহলেও একই বিক্রিয়াই হবে, যেমন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট অর্থাৎ যেটাকে আমরা বাইকার্বনেট হিসেবে রাখি, এর সাথে যদি HCl বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হবে, তৈরি করবে সোডিয়াম ক্লোরাইড প্লাস নিয়ম অনুসারে পানি এবং কার্বন ডাই অক্সাইড। আশা করছি তোমরা এই নিয়মটি বুঝতে পেরেছো। আমি আবার মূল পড়ায় ফিরে যাচ্ছি। এখানে তোমরা অবশ্যই লক্ষ্য করছো যে এই দুটি বিক্রিয়াই কিন্তু দিয়ে আছে এবং নিয়ম অনুসারে লবণ পানি এবং কার্বন ডাই অক্সাইড যে তৈরি হয় সেটি আমি তোমাদের লিখে দেখাইছি। এরপরে আমরা একটি বিশেষ নিয়ম দেখব, সেটি হলো যে ধাতুর সাথে অ্যাসিড যদি বিক্রিয়া করে তাহলে সেটি কি কেমন বিক্রিয়া হবে। এখানে নিয়ম অনুসারে ধাতুর সাথে বিক্রিয়া করলে লবণ এবং প্রতিস্থাপনীয় হাইড্রোজেন উৎপন্ন করবে। তা আমরা বিক্রিয়ার মধ্য দিয়ে বিষয়টি তোমাদের দেখায় দিচ্ছি। জিঙ্ক সালফিউরিক অ্যাসিডের সাথে যদি বিক্রিয়া করে H2SO4,
তাহলে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস হলো হাইড্রোজেন। এখানে এই জিঙ্ক সালফেটের সঙ্গে যুক্ত হয়ে জিঙ্ক সালফেট তৈরি করেছে, আর হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে এখান থেকে সে তাকে বিদায় করে দিয়েছে। হাইড্রোজেন এখান থেকে, তো এই যে হাইড্রোজেন প্রতিস্থাপিত হলো, এটা প্রতিস্থাপন বিক্রিয়া হয়। তো এভাবে আহ, যে কোনো হাইড্রোজেনের চাইতে সক্রিয় ধাতু হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে লবণ উৎপন্ন করবে, এবং হাইড্রোজেন এখান থেকে প্রতিস্থাপিত হয়ে উড়ে চলে যাবে। তো আমরা এখানে অ্যাসিডের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পড়লাম। একটি হলো কার্বনেট লবণের সাথে বিক্রিয়া করলে লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। আরেকটি হলো ধাতুর সাথে বিক্রিয়া করলে এটি লবণ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি করে। আজ এই আলোচনার মধ্য দিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।